কালকে আমার বাবুর সাথে তোমার কি হয়েছিল? পার্সোনাল ব্যাপারটা কি আপনার শোনা ভালো দেখায়? আমাকে জানো না বলে তুই তোর নিজের জানুভঙ্গের জন্য রেডি থাক। বলি বউকে ভয় পাস? তুই পুরুষ তো, এরকম একটা কচি বউ থাকতে তার দিকে তোর তাকাতে ইচ্ছা করে না। তোর ছোট খোকা দাঁড়ায় তো। শালা মাল বানিয়েছে দেখো, 10 বছরের বাচ্চা। তুমি আর কেস এত মুদ্রা রেপিট আর ওপিট। তো এবার কেমন কেস খেলে, ছোলা না ছোলা? রীতিকা রেগে গিয়ে আমাকে থ্রেট করছে রাতে আমার পিন্ডি চটকাবে। ওকে জড়িয়ে ধরে একটা চুমু, ব্যাস তাতেই 7 খুন মাফ। আরে মিনি মুকুট হেমনা, তুই আর আমাকে হাত আর গাল শেখাচ্ছিস? শালা গরুর বাচ্চা, তুই আমার জীবনে অনিষ্ট ডেকে এনেছিস। আর গোপালের কাছে মানসিক করে কিছু হবে না। আপনার ওই নাড়ু গোপালকে বরঞ্চ ডাক্তার দেখান, যা তোর কলাটা ঠিক। আমি এখানে কি করব বলো তো? ছোটবেলার থেকেই আমারটা দুর্বল। রেডি তেল দিয়ে ভালো করে মালিশ করবি। রেডির তেল। একদম বাজে কথা বলবেন না। চুপ, একদম চুপ। রীতিকা তাড়িয়ে দিয়েছে। বলিস কি? আমার কাছে একটা ছেলে আছে, নাম স্যান্ডি, খুব ভালো সার্ভিস দেয়। লুক রিতিকা, এভরিথিং হ্যাজ আ লিমিট। মেডিকেল সায়েন্সও তার বাইরে নয়। হ্যাঁ, কিছু মেডিসিন আছে বটে, তবে তাতে খুব একটা লাভ হবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে সম্রাট তোমাকে কোনোদিনও স্যাটিসফাই করতে পারবে না। এটাই বাস্তব। কি অপরাধ ছিল ভগবান আমার, এরকম একটা লোকের সাথে আমার সম্পর্ক জুড়ে দিয়ে আমার সারা জীবনটা অন্ধকারে ঠেলে দিলে। কেন এমন হলো আমার সাথে? হাই, আমি ঈশা। আসো। আয় আয় ভিতরে আয়, যা গিয়ে বস। এসবের কি খুব দরকার ছিল? ছিল বন্ধু, ছিল। দুধের সাথে ঘোলে মেটানোর একটা কথা আছে। আর দেখ, তুই তো এগুলো ইচ্ছে করে করছিস না, তোর প্রবলেম আছে, রিকোয়ারমেন্টও আছে। বাট আমি তো প্রস্তুত নই। আর চিল, আমি ওর জন্য ঈশাকে নিয়ে এসেছি। দাঁড়া ঈশা, একটু শোন। তাহলে শালিনী, কথা রইলো, আমি ভিতরে গিয়ে আওয়াজ না দেওয়া পর্যন্ত স্যান্ডিকে পাঠাবি না। আর তুমি চলো। বসো এখানে। দেখো, এটা তো মানবে যে তোমার লাইফে একটা প্রবলেম হচ্ছে, তুমি একটা বেবি চাও, এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। তার জন্য তো এটা করতেই হবে না? এটুকু তো করতেই হবে তোমাকে। কিন্তু আমার পক্ষে। ওয়েট, আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে। তুমি একটু এবার চোখটা বন্ধ করো তো, আমার উপর একটু ভরসা রাখোই না। ওদিকে ফের। এবার একটু লক্ষ্মী মেয়ের মতো ভিতরে গিয়ে বসো তো, আমি স্যান্ডিকে ডেকে পাঠাচ্ছি। কি ব্যাপার, এত ভয় পাচ্ছ কেন? আরে বাবা, এটা তোমার ফার্স্ট টাইম হতে পারে, বাট আমার এরকম অনেকবার হয়েছে। আমাকে কিন্তু তোমার একটা ভালো বন্ধু মনে করতে পারো। মানে ভাবো না, তোমার হাজবেন্ড যেটা করতে পারে না সেটা তোমার এই বন্ধুটা করতে পারে। তাহলে খেলা কিন্তু জমে উঠেছে। হ্যাঁ ঠিকই বলেছিস। চাপ নিস না,
পুরো তৈরি করে দিয়ে এসছে। আমি যদি তোমার হাজবেন্ড হতাম তাহলে কি তুমি নিজেকে এইভাবে আটকে বসে থাকতে পারতে? তুমি ভাবো, এটা আমি নই, তোমার হাজবেন্ড তোমাকে আদর করছে। তুমি ভাবো তোমার হাজবেন্ড যে তোমাকে গিফটটা দিতে পারেনি, সেটা তোমার বন্ধু তোমাকে দেবে। তুমি দেখো, তোমার এত ভালো লাগে যে তোমার হাজবেন্ডও তোমাকে এত ভালো লাগে। কে রে, কতক্ষণ হলো? তুই যাই বলিস, তোর বান্ধবীরা কিন্তু আজকের যুগে বেমানান। তুই আছিস তোকে তৈরি করে দেওয়ার জন্য। কি হলো, তুমি এখনো ফ্রি হতে পারছো না? দাঁড়াও, দেখো তুমি এখনই ফ্রি হয়ে যাবে। তোমার একটা বেবি চাই না? একটা সুন্দর ফুটফুটে বেবি দাও, তোমায় সেটা আমি গিফট করবো। তুমি দেখো না একবার কত ভালো লাগে। কি রে, কাজ হয়ে গেল? আমি পারবো না, আমি কিছুতেই সম্রাটকে ঠকাতে পারবো না। বিশ্বাস কর শালিনী, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না এগুলো। সে নয় নাই ঠকালেন, তাই বলে আপনি আমাকে ওই জায়গায় হাঁটু দিয়ে মারবেন? আপনি আমি আলোহীন করবেন? মানছি আপনার হাজবেন্ডের আলোর দোষ রয়েছে, তাই বলে আপনি আমাকেও আলোহীন করবেন? হোয়াটস রং উইথ ইউ? এত কথা শুনছিস তাও তুই নিজেকে শুধরাবি না? তোর এই বালের ইমোশন তোর কাছেই রাখ। তুই আর ওই 5টা বউয়ের মতো ঘরে বসে মার খা, কথা শোন। ইডিয়েট একটা, তোকে আমার বন্ধু বলতেও লজ্জা করছে। ঈশা চল তো, স্যান্ডি চল। লুক রিতিকা, এভরিথিং হ্যাজ আ লিমিট। মেডিকেল সায়েন্সও তার বাইরে নয়। হ্যাঁ, কিছু মেডিসিন আছে বটে, তবে তাতে খুব একটা লাভ হবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে সম্রাট তোমাকে কোনোদিনও স্যাটিসফাই করতে পারবে না, এটাই বাস্তব। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোরা কি পেয়েছিস বাবা? সবসময় খালি আমাকে দোষারোপ করিস কেন বাবা, কেন? আর কেউ না জানো, তুই তো জানিস প্রবলেমটা কার। তাহলে আমি দোষ না করে কেন এত অপমান সহ্য করব? আজ তোকে বলতেই হবে, আমাকে কি তোরা খেলার পুতুল ভাবিস? আমার মান সম্মান নিয়ে খেলতে তোদের এত ভালো লাগে? আমি যখন এতই তোদের চোখের বিষ, তাহলে আমাকে বিষ খাইয়ে শেষ করে দে না, সব আপদ চুকে যাবে। এরম করে তুমি আমাকে বলতে পারলে? মানছি আমি তোমার যোগ্য না, তাই বলে তোমাকে ভালোবাসি না এটা না। আমি মায়ের সাথে কথা বলবো, কিন্তু তুমি এ ধরনের কথা বলো না। তুমি নিজেও জানো না তুমি কতটা জায়গা জুড়ে আছো আমার জীবনে। বাবা, সেদিনের এই ঘটনার পর প্রচণ্ড আপসেট ছিলাম। একদিকে শালিনীর ওই কথা, আর সম্রাটের প্রতি এই অবিচার আমাকে ঠিক থাকতে দেয়নি। বারবার মনে হচ্ছিল আমি কোনো ভুল করছি না তো, কিন্তু শালিনীর কথাও ফেলে দেওয়ার মতো ছিল না। সব থেকে বড় কথা হলো আমার মাতৃত্ব, তার স্বাদ তো আমি জীবনে পাবো না আমার স্বামীর কাছ থেকে। কিন্তু এতে ওর কোনো দোষ নেই, তাহলে ও কেন পিতৃত্ব থেকে বঞ্চিত হবে? তাই সকলের কথা ভেবে একবার ভাগ্যের সাথে জুয়া খেলার সিদ্ধান্ত নিলাম। আবার ডেকে পাঠালাম স্যান্ডিকে।
হ্যালো জানু, বলছি যে আজকে আর তোমাকে রান্না করতে হবে না। আমি আসার সময় তোমার আর আমার জন্য দুটো বিরিয়ানি নিয়ে আসবো। হ্যালো, বলছি আমি আসার সময় তোমার আর আমার জন্য দুটো বিরিয়ানি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। কি ব্যাপার, কি হলো? আপনি আজকে আসতে পারেন। আমি এত মেয়ে দেখেছি, আপনার মধ্যে একটাও মেয়ে দেখিনি। সবাই শুধু নিজেরটা ভাবে, আর আপনি শুধু মনের সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছেন। যদি কিছু মনে না করেন, বন্ধু হিসেবে একটা কথা বলতে পারি? 1 কাপ কফি খেতে পারি একসাথে, তবে এখানে না, বাইরে কোথাও কালকে। ঘরে ঘনিষ্ঠ হতে পারছি না বলে বাইরে যেতে বলছেন? আর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ আর হলেন কোথায়? এদিকে আমার জীবনে অনিষ্ট রেখে আনলেন, তাই না? তাই ভাবছি একটু বাইরে গিয়ে মলম লাগাবো কফিকে। তবে কাল দেখা হচ্ছে অম্বুজার সামনে সকাল 9টায়। বাড়িতে কে এসেছিল? আর আমার আড়ালে তুই বাবুর সাথে এরকম বেইমানি করছো? প্রথমত আমাদের ঘরের এসিটা খারাপ হয়ে গেছিল, তার জন্য মেকানিক এসেছিল সারাতে। এই ধরনের ট্রিটমেন্টে কিন্তু খরচা আছে। টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনি শুধু দেখুন আমাদের স্বপ্নটা যেন পূর্ণতা পায়। তুমি কাঁদলে যে আমরা হেরে যাব। তোমাকে তো শক্ত হতে হবে। তুমি সেই প্রদীপের সলতে যে নিজে জ্বলে সবাইকে আলোকিত করে।